হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ ও একাদশ শ্রেণীতে তথ্য এন্ট্রির লক্ষ্যে যে সকল শিক্ষার্থী পিতামাতার মৃত্যুজনিত অথবা বিবাহ বিচ্ছেদজনিত কারণে পিতা অথবা মাতা জাতীয় পরিচয়পত্র এনআইডি নেই, এসএসপি মিসে তাদের এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তি। উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত কর্মসূচি উপবৃত্তি কর্মসূচির আওতায় যে সকল শিক্ষার্থীর পিতা এবং মাতার মধ্যে যে কোনো একজন অথবা পিতা ও মাতার উভয়ের মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদজনিত কারণে এনআইডি না থাকলে এরূপ শিক্ষার্থীদের ষষ্ঠ ও একাদশ বা সমমান শ্রেণীতে উপবৃত্তির জন্য তথ্য এন্ট্রি কার্যক্রম আগামী 2/6/2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু করে 6/6/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এসএসপি মিস সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি করে সফটওয়্যারের নির্ধারিত অপশন ব্যবহার করে ইউএসইওতে পাঠান উপজেলা থানা শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এসএসপি মিসে তথ্য এন্ট্রি এবং প্রেরণ সুবিধাটি 6/6/2026 তারিখ রাত 10টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। মানে 2 তারিখ থেকে জুন মাসের 2 তারিখ থেকে শুরু হয়ে 6 তারিখ পর্যন্ত চলবে এই উপবৃত্তি কার্যক্রমটি। যাদের পিতামাতা নেই এবং বিবাহ বিচ্ছেদ অথবা মৃত্যুজনিত কারণে এনআইডি নেই, তাদের তথ্য এন্ট্রি দেওয়া যাবে এসএসপি মিস সফটওয়্যারে। সকল উপজেলা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে উপজেলা মেট্রোপলিটন পর্যায়ে গঠিত উপদেষ্টা কমিটির সভা আয়োজনপূর্বক এসএসপি মিস সফটওয়্যারের মাধ্যমে উপজেলা থানায় প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্যাদি যাচাই বাছাই করে সুপারিশকৃত শিক্ষার্থীদের তথ্য আগামী 7/6/2026 তারিখের মধ্যে সফটওয়্যারে নির্ধারিত অপশন ব্যবহার করে এসএসপি পিএমইএটিআর প্রেরণ করতে হবে। উপজেলা থেকে জুন মাসের 7 তারিখ পাঠিয়ে দিতে হবে। শিক্ষার্থীর পিতামাতা মৃত্যুজনিত বিবাহ বিচ্ছেদজনিত কারণে অভিভাবকের এনআইডি নিষ্ক্রিয় অথবা এনআইডি নম্বর প্রদান করা সম্ভব না হলে সেক্ষেত্রে এসএসপি মিস সফটওয়্যারে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি ফরমে শুধু পিতা অথবা মাতার এনআইডি থাকলে এসএসপি মিস সফটওয়্যারে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি ফরমে পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র এন্ট্রি করে পিতা অথবা মাতাকে অভিভাবক হিসেবে নির্বাচন করে এন্ট্রি কার্যক্রম সম্পন্ন করতে হবে। পিতা এবং মাতা দুজন থেকে একজন যদি থাকে তো একজনকে দিয়েই কাজ সম্পন্ন করতে হবে, একজনকে অভিভাবক বানাতে হবে। পিতা মাতা উভয়েই মৃত হলে সেক্ষেত্রে তাদের এনআইডি নম্বর প্রদান করা সম্ভব না হলে অভিভাবকের তথ্যে আপন ভাই বোন দাদা দাদি নানা নানিকে অভিভাবক হিসেবে নির্বাচন করে শিক্ষার্থীর নিজ নামীয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। যদি পিতা মাতা কারো জীবিত না থাকে তাহলে নিজের ফ্যামিলির ভাই বোন দাদা দাদি নানা নানিকে অভিভাবক বানানো যাবে, কিন্তু নগদ অ্যাকাউন্ট তাদের নামে করলে হবে না। নগদ অ্যাকাউন্ট করতে হবে শিক্ষার্থীর নিজের নামে। নগদ অ্যাকাউন্ট শিক্ষার্থীর নিজের নামে হবে না, স্কুল ব্যাংকিং করতে হবে যে কোনো ব্যাংকে, অগ্রণী তারপরে ডাচ বাংলা যে কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে শিক্ষার্থীর নিজের নামে। এরূপ শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থীর পিতা ও মাতার মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদজনিত কারণে এনআইডি না থাকার প্রত্যয়নপত্র প্রদান করবেন। যদি এরকম হয় পিতা মাতা নেই, বিবাহ বিচ্ছেদ অথবা মৃত্যুবরণ করছে, তাহলে প্রতিষ্ঠান প্রধান একটি প্রত্যয়ন দিতে হবে। সেই প্রত্যয়নটা কিন্তু আপলোড করতে হবে। উক্ত প্রত্যয়নপত্র অ্যাটাচমেন্ট হিসেবে এসএসপি মিস সফটওয়্যারে আপলোড করতে হবে। উল্লেখ্য, শিক্ষার্থী পিতা মাতার মৃত্যুজনিত বিবাহ বিচ্ছেদজনিত কারণ ব্যতীত অন্য কোনো কারণে শিক্ষার্থী তথ্য এন্ট্রি করা হলে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে। যদি পিতা মাতা জীবিত আছে তারপরও যদি তাদেরকে না দেওয়া হয়, তাদের তথ্য যদি গোপন করে এন্ট্রি দেওয়া হয়, তাহলে এটা দায় দায়িত্ব প্রধান শিক্ষক নিতে হবে। সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার উপজেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে উক্ত বিষয়টি অবহিতকরণ সহ এতৎ সংক্রান্ত সকল কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন। উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সৃষ্ট যে কোনো সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়ী থাকবেন। শুধু প্রধান শিক্ষকও নয়, এটার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও দায়ী থাকবেন। এখানে হেল্পলাইন দেওয়া আছে, কয়েকটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনাদের
যদি কোনো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারবেন কাজ করতে কোনো সমস্যা হলে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যে ষষ্ঠ শ্রেণীর এবং একাদশ শ্রেণীর অনেক শিক্ষার্থী আমাদের এন্ট্রি করার সময় দেখা যাচ্ছে যে তাদের পিতা অথবা মাতা জীবিত নেই এবং বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি কার্ড নেই। আমরা কিন্তু তাদের তথ্য এন্ট্রি দিতে পারছি না। এখন সেটা একটা সুযোগ দিয়েছে, যদি পিতা মাতা না থাকে, পিতা অথবা মাতা দুজন, একজন যদি থাকে দুজন থেকে একজনকে আপনার অভিভাবক বানিয়ে নগদ অ্যাকাউন্ট করে এন্ট্রি করা যাবে। যদি পিতা মাতা দুইজনই জীবিত না থাকে তাহলে ফ্যামিলির বড় ভাই বোন, দাদা নানি, দাদা দাদি, নানা নানি, এরকম ফ্যামিলির একজনকে অভিভাবক বানিয়ে এবং শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং করতে হবে। স্কুল ব্যাংকিং করে তথ্য এন্ট্রি দেওয়া যাবে। এটা জুন মাসের 2 তারিখ থেকে শুরু হয়ে জুন মাসের 6 তারিখ পর্যন্ত চলবে। রাত 10টা পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। রাত 10টার পরে আর কাজ করা যাবে না। এর ভিতরে আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।